পিঙ্কি রান্নাতে সবাইকে স্বাগত। আজকে সয়াবিন দিয়ে নিরামিষভাবে একটা রেসিপি করে দেখিয়েছি, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে নিরামিষ সয়াবিনটা কিভাবে বানালাম। সয়াবিনের এই রেসিপিটার জন্য আজকে আমি এখানে নিয়েছি সিদ্ধ করা সয়াবিন আর সিদ্ধ করা আলু। এখানে আছে চার মগজ, কাজু বাদাম, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, জিরে, আর লাগবে স্বাদ মতো নুন। আর এখানে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে ময়দাটাকে ভেজে নিয়েছি। প্রথমে আমি সয়াবিনটাকে ভালো করে বেটে নেব। সয়াবিনটাকে আমার ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এই মশলাগুলো আমি একে একে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, অল্প একটু পরিমাণ চিনি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হিং। হিংটা তখন আমার বলা হয়নি, হিংটা দিয়ে দিলাম। এবার এই দুটো সিদ্ধ করা আলুগুলোকে আমি ভালো করে মেখে নেব সয়াবিনের সঙ্গে। আদাটা তখন আমার মাখানোর সময় দেওয়া হয়নি, এখন দিয়ে আমি আদাটাও মাখিয়ে নিচ্ছি। এবার আমি ঘিটা দিয়ে যে ময়দাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে কাঁচা ময়দাও ব্যবহার করা যায়, কিন্তু কাঁচা ময়দা দিলে একটা হালকা গন্ধ থেকে যাবে। তার জন্য ঘি দিয়ে ভাজলে কিন্তু সয়াবিনের এই মুইঠার রেসিপিটা খুব সুন্দর লাগবে খেতে। সব কিছু দিয়ে আমার ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এবার চেপে চেপে মুইঠার শেপগুলো দিয়ে দিচ্ছি। আর এই মুইঠার শেপটা কিন্তু খুব মসৃণ না হলেও হবে, একটু আঁকা বাঁকা হলেও হয়, কারণ এটা মুইঠা। সয়াবিনের এই মুইঠার মধ্যে কিন্তু ময়দাটা ব্যবহারই করতে হবে, কারণ ময়দাটা বাইন্ডিংটার সাহায্য করে। আর এই ময়দাটা যদি ঘি দিয়ে ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু মুইঠার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে একে একে আমি সমস্ত মুইঠাগুলো বানিয়ে নেব। মুইঠাগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে এবার মুইঠাগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে মুইঠাগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এই নাড়াটার সময় কিন্তু খুব হালকা হাতে মুইঠাগুলোকে ভাজতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। মুইঠাগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এইভাবে একে একে সমস্ত মুইঠাগুলোকে লাল লাল করে ভেজে নেব। প্রথমবার মুইঠাগুলো হালকা একটু ভেঙে গেছিল, কিন্তু দ্বিতীয়বার দেখুন নাড়াচাড়া না করলে কিন্তু মুইঠাগুলো ভাঙবে না। দিদা খুব অল্প তেলে মুইঠাগুলোকে ভেজে নিচ্ছে। প্রথমে একটু নাড়াচাড়ার জন্য মুইঠাগুলো একটু ভেঙে গেছিল, কিন্তু আর ভাঙছে না লাস্টের দিকে। একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণ আদা নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এই মশলাগুলোকে আমি জল দিয়ে একটু গুলিয়ে নেব, অল্প পরিমাণ জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নিলাম। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নে, তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হিং। হিং দিলে কিন্তু নিরামিষ তরকারির টেস্টটাই ভালো আসে। তারপর এখানে বাটি করে যে মশলাগুলো গুলিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। এবার যে চার মগজ আর কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চার মগজ আর কাজু বাদাম বাটা বাটির জলটা ধুয়ে দিয়ে দিলাম। মশলাটা কষাতে কষাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে আর মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। গ্রেভিটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে, এবার মুইঠাগুলোকে দিয়ে দেবো। এবার হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে মুইঠাগুলোকে ভালো করে ফুটিয়ে নেব এই গ্রেভিটার মধ্যে। গ্রেভিটা ফুটে ফুটে অনেকটা ঘন হয়ে আসছে, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আমাদের রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।